আসসালামু আলাইকুম। ছাগলের খামারে মানুষ কেন লস করে সেই বিষয় নিয়ে একটু অ্যানালাইসিস করে যা বুঝতে পারলাম, মানুষ হচ্ছে যে আপনার বছরের 6 মাসে ছাগলে লাভ করে আর 6 মাস লস করে। মনে করেন এখানে আপনি 6 মাসে 1 লক্ষ টাকা আর্ন করছেন, কিন্তু বাকি 6 মাসে হচ্ছে আপনি এখান থেকে 1 লক্ষ টাকা লস করছেন, তাহলে আপনার ওই লভ্য অংশটা চলে যাচ্ছে। আর যদি 50,000 টাকা লস করেন তাহলে দেখা যাচ্ছে যে আপনার লাভটা অর্ধেক হয়ে যাচ্ছে। দেখেন, আমি যদি আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে একটা হিসাব দিই, ধরেন আপনার খামারের মধ্যে 5টা মাদি ছাগল আছে এবং আপনি 10টা খাসি ছাগল ফিটিং করতেছেন। 5টা মাদি ছাগল যদি সারা বছর খামারের মধ্যে রাখেন খুব একটা পরিশ্রম হবে বলে আমার মনে হয় না। আর 10টা ছাগল যদি 6 মাস পালন করেন, 5টা মাদি ছাগলের বাচ্চা কাচ্চা বিক্রি করে এবং আপনারা যে সমস্ত ছাগলগুলো ফিটিং করতেছেন এগুলো যদি সুন্দর করে বিক্রি করতে পারেন, তাহলে এই সেক্টরে 6 মাসে 1 লক্ষ টাকা ইনকাম করা কোনো ব্যাপার না। যেহেতু আমার হিসাবটা হচ্ছে আপনার 6 মাসের একটা প্রজেক্ট, সেক্ষেত্রে আমি ফিটিং এর বিষয়টা একটু ক্লিয়ার করি। 6 মাস ছাগল পালন করে বিক্রি করা যদি আপনার উদ্দেশ্য থাকে, তাহলে বাচ্চা কাচ্চা কিনে এগুলোকে বড়সড় করার ট্রাই করবেন না, এতে আপনি লস করবেন। তাহলে কথা হচ্ছে যে আপনারা কোন বয়সের ছাগল কিনে ফিটিং করবেন। দেখেন, আপনি যেহেতু 6 মাসে একটা প্রজেক্ট হাতে নিচ্ছেন, আমি রেকমেন্ড করবো 8 থেকে 9 মাসের ভিতরে যে সমস্ত খাসি বাচ্চাগুলো পাওয়া যায়, ওই সমস্ত খাসি বাচ্চাগুলো নিয়ে যদি আপনারা ফিটিং করেন, খুব সুন্দর ছাগলগুলো ফিটিং হবে। ছাগলের মাংস ধরার বয়সে হচ্ছে আপনার 1 বছরের কিছুদিন আগে কিংবা 1 বছরের পরে। আপনি যদি 8 মাসের একটা খাসি ছাগল কিনে নিয়ে আসেন, ওইটাকে যদি 6 মাস ফিটিং করেন, দেখা যাচ্ছে যে আপনার 1 বছর 2 মাস ওই খাসিটার আপনার বয়স হবে। আপনি 8 মাসে যে অবস্থায় কিনছেন, আপনি যদি 6 মাস সুন্দর করে ফিটিং করতে পারেন, ইনশাআল্লাহ বডি ডবল হয়ে যাবে। এবং এখান থেকে একটা খাসি থেকে আপনারা 5,000 টাকা ইনকাম করা ইনশাআল্লাহ কোনো ব্যাপার না। আপনারা যদি সঠিক গাইডলাইন মেনে কাজ করতে পারেন এবং সঠিক ফিট ম্যানেজমেন্ট ঠিক রাখতে পারেন, তাহলে অবশ্যই এটা সম্ভব। তাহলে কথা হচ্ছে যে কোন সময়ে ছাগলগুলো কিনবো। দেখেন, আপনারা যারা খামারি তারা তো অবশ্যই জানেন, আর যারা নতুন খামারি তাদের উদ্দেশ্যে বলতেছি, বর্ষাকালে সবচেয়ে বেশি ছাগল মরে। বর্ষাকাল এবং হচ্ছে আপনার শীতকাল ছাগল ফিটিং এর সঠিক সময় নয়। বর্ষাকাল এবং হচ্ছে শীতকাল বাদ দিয়ে বাকি সময়ের মধ্যে আপনারা ছাগলগুলো ফিটিং করতে পারবেন। আশা করি অনেক ভালো রেজাল্ট পাবেন এই সময়ে। আপনার খামারের মধ্যে যদি 5টা মাদি ছাগল থাকে, দেশীয় মাদি ছাগল, আমি ব্ল্যাক বেঙ্গল ছাগলের কথা বলতেছি না, আমি বলছি দেশীয় ছাগল। আপনার রাজস্থানের মধ্যে যে সমস্ত ছাগলগুলো পাওয়া যায়, ওই সমস্ত ছাগলগুলো যদি আপনি খামারের মধ্যে 5টা রাখেন, ওগুলো হচ্ছে যে যেহেতু দেশীয় জাতের ছাগল, এগুলো বছরে 2বার বাচ্চা দেয়, কিংবা আপনার 13 মাসে 2বার বাচ্চা দেয়। 1 বছরে ধরতে গেলে আপনারা এখান থেকে 2বার বাচ্চা ইনশাআল্লাহ পাবেন। 5টা ছাগলে মিনিমাম আপনার 20টা বাচ্চা দিবে। ভালো ব্রিডার দিয়ে ব্রিড করালে এগুলো যদি খরচ বাদ দিয়ে, মার খরচ বাদ দিয়ে, যদি একটা ছাগলের বাচ্চা থেকে যদি 2,000-3,000 টাকা এরকম যদি প্রফিট করতে পারেন, যদি ক্রস ব্রিডের বাচ্চা হয়, ইনশাআল্লাহ আপনারা অবশ্যই করতে পারবেন 3,000 টাকা প্রফিট একটা বাচ্চার পেছনে। 20টা ছাগলের বাচ্চা বিক্রি করে এখান থেকে 60,000 টাকা লাভ করা খুব একটা কঠিন বিষয় নয়, আমি যেটা মনে করি আর কি। আর যদি পাশাপাশি আপনারা 6 মাসে আপনার 10টা ছাগল খাসি ছাগল ফিটিং করেন, ওখান থেকে একটা ছাগলের পিছনে যদি 5,000 টাকা করে লাভ হয়, তাহলে আপনার 50,000 টাকা, ওইদিকে 60,000 টাকা, 1,10,000 টাকা। 5টা মাদি ছাগল এবং 10টা ছাগল যদি ফিটিং করেন 6 মাসে, ইনশাআল্লাহ 1,10,000 টাকা আপনারা এখান থেকে অবশ্যই প্রফিট করতে পারবেন। এবার আসেন হিসেবের বিষয়টা। আসলে হিসাবতে হিসাবই হয়, যখন এটা আপনি প্র্যাকটিক্যালি করতে যাবেন, দেখবেন যে অনেক কিছু আপনি এখানে মিল পাচ্ছেন না। আপনাদেরকে হিসাবের ভিডিওগুলো দিয়ে শুধুমাত্র সঠিক রাস্তা নির্বাচন করার জন্য, কোন রাস্তায় গেলে আপনারা খুব দ্রুত এখান থেকে লাভবান হতে পারবেন, ওইটা বলতে গিয়ে আমাদের খুঁটিনাটি কিছু হিসাব আপনাদেরকে দিতে হয়। যেহেতু আপনারা বর্ষাকাল ছাগল পালন করবেন না, শুধুমাত্র 5টা মাদি ছাগল আর কিছু বাচ্চা কাচ্চা থাকবে, তেমন আপনাকে পরিশ্রম করতে হবে না। বর্ষাকালে কি একটা ঝামেলা সেটা আপনি ছাগল পালন করলে বুঝতে পারবেন। তবে হ্যাঁ, এই সময়ে এসে খুব একটা ঝামেলা হয় না। বর্ষাকালে হচ্ছে আপনার ছাগলের খামারে গাদার মতো পরিশ্রম করতে হবে এবং পাশাপাশি আপনাকে একটা ডাক্তার বসায় রাখতে হবে প্রতিনিয়ত চিকিৎসা করার জন্য। এরপরও দেখবেন যে আপনার অনেকগুলো ছাগল মারা যাচ্ছে পিপিআর আক্রান্ত হয়ে, কিংবা অন্যান্য ভাইরাস আক্রান্ত হয়ে, কিংবা পাতলা পায়খানা করে। আপনি যখন গাদার মতো পরিশ্রম করে এত টাকা আপনার ডাক্তার বিল দিয়ে যদি ছাগল মারা যায়, তাহলে আপনি অবশ্যই এই সেক্টরটা ছেড়ে দিবেন। বেশিরভাগই নতুন খামারি এই সমস্ত কাজগুলো করে, বর্ষাকালে অতিরিক্ত ছাগলগুলো রেখে দেয়। এরপরে দেখা যায় যে ও কোনোভাবে কন্ট্রোল করতে পারতেছে না, গাতার মতো পরিশ্রম করতেছে, ছাগল মারা যাচ্ছে। এরপরে ছাগলগুলো বিক্রি করে খামারটা বন্ধ করে দেয়। তবে আমি একটা জিনিস রেকমেন্ড করবো, পুরোপুরি ছাগলের খামারের উপর নির্ভরশীল না হয়ে পাশাপাশি অন্য কিছু করার ট্রাই করেন। ইনশাআল্লাহ আপনাদের অনেক বেশি কাজে আসবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।